নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 ডিসেম্বর বুধবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই 7:30-8টা মতন বেজে গেছে। আসলে গতকালকে রাত্রেবেলা মাথা যন্ত্রণা করছিল, যে জন্য সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। যাই হোক, আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠা মানেই তো সারাদিন দৌড়ভাগ। ঘুম থেকে ওঠার পর এবারের সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। সেগুলো সারতে সারতে এই কিছুক্ষণ আগে তুলতুল ঘুম থেকে উঠল। আর মা ওদিকে ঠাকুরের ফুল টুল তুলে আমাদের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি রুটি আর বেগুন পোড়া। তো রুটি কটা আমি বেলে মাকে দিলাম, মা এই বাইরে কাঠের উনুনে সেঁকে নিচ্ছে। এ বাড়িতে অনেক কাঠ আছে, মানে ছাদের উপর প্রায় 3-4 বছর ধরে কাঠগুলো পড়ে রয়েছে, কাঠগুলো ব্যবহার করাই হচ্ছে না। তাই ভেবেছি এবার এই কাঠেই জল গরম, রুটি, একটু তরকারি এগুলো করব, বাদ বাকি রান্না যা গ্যাসে হবে। আয় এদিকে আয় মা, ব্রাশ করবি? হ্যাঁ বাবা, আয় বাবা আয়। ও করছে। এখন আমার সকালের অনেক কাজ বাকি আছে। আগে তুলতুলের দিকটা সেরে দিই, মানে ওকে গরম জল খাওয়ানো, ব্রাশ করানো, ব্রেকফাস্ট করানো, এগুলো সব হয়ে যায়, তারপরে আমি এদিকে কাজগুলো সব সারবো। হ্যাঁ বাবা আসছি, আসছি বাবা আসছি। এখন বাজে 11:05, আর 9:10টার মধ্যে মা আর তুলতুল দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি এদিকে সকালের বাকি কাজগুলো সেরে এ ঘরের বিছানাপত্র গুছিয়ে কিছু কম্বল, বালিশ, পাশ বালিশ এগুলো সব রোদে দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। মা ওদিকে গাছগাছালিগুলো পরিষ্কার করছে, তুলতুল আর ধানি নিজেদের মতন খেলা করছে। ঘরটা মুছে এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তারপরে কিছু জামা কাপড় কাচার আছে, এক বালতি জামা কাপড় সকালে কিছু মেলে দিয়েছি, তারপরেও এখনো এক বালতির মতন হয়ে গেছে। মামা রুটি খাবি? তাই না বাবা, ডানি যা নিচে যা, আমি জামা কাপড় কটা মেলে আসছি বাবা। এখন বাজে 12:05, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর এবার টুকুলকে এই জায়ফল মধুটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেবো। ওটা ভেঙে যাবে বাবা, ওখানে রেখে দাও মা, রেখে দাও। চুইংগাম খেতে পারবি না? চলো হয়ে গেছে নেওয়া, বাড়ি চলে এবার, চলো বাবা। তখন তুলতুলকে জায়ফল মধুটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে আমি আর তুলতুল দুজনে মিলে গেছিলাম একটু দোকানে, কিছু মুদিখানা জিনিসপত্র নেওয়ার ছিল। দোকান থেকে এই কিছুক্ষণ আগে ফিরলাম। আর তুলতুল দোকান থেকে আসার সময় একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছে, তো আসার সাথে সাথে বাইনা চিড়ে ভাজা খাবে। তো প্যাকেটটা খুলে দিলাম, এখন বসে বসে একটু একটু করে খাচ্ছে। এবার কখন ভাত খাবি তুই? হ্যাঁ ভাত খাবি না? আচ্ছা ঠিক, খা চিড়ে ভাজাই খা। আসলে ওরও সর্দির মুখ, ঠান্ডা লেগেছে, ওরও কিছু ভালো লাগছে না। হ্যাঁ বল, খাও খাও, তুমি খাও, তোমার যেটা ভালো লাগে খাও বাবা। মাম্মা বললাম বাটিতে করে দিই, শুনলি না? দেখ নিচে কত পড়েছে, একটা দুটো মুখে যাচ্ছে আর সব নিচে ফেলছিস। দি বাটিতে ঢেলে দি বাবা। হ্যাঁ বাটিতে ঢেলে দেব, ওই দেখো, দেখ কত পড়েছে।
এখন বাজে 1:15, আর এই সবে মাত্র আমি দুপুরের রান্নাটা বসালাম। দুপুরের রান্না বলতে আজকে সকলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের একটু আমিষ খিচুড়ি বানাচ্ছি, আর তার সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট। মা তো ডিম খায় না, মা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে। তবে কখন যে খাওয়া হবে জানি না, খিচুড়িটা হয়ে যাওয়ার পর তুলতুলকে খাইয়ে দেব, কিন্তু আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। না মা না আমার কারোরই এখনও স্নান হয়নি, কখন যে কি করব জানি না। আর ধানি যদি খিচুড়ি না খায়, ওর জন্য ব্রেড রাখা আছে, ব্রেড ডিম দিয়ে মেখে খেতে দিয়ে দেবো। আর তুলতুল তো ওই চিড়ে ভাজা 2-4 দানাই মুখে দিল, সব তো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলো। এই যে কী অবস্থা দেখো, কতবার করে বললাম যে বাটিতে দিই বাবা, শুনিস না। আর হাত মুখটা ধুইয়ে দিই মা। তখন গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি বাইরে গিয়ে বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম। তারপর মা যে আগাছাগুলো জড়ো করে রেখেছিল সেগুলো বাইরে ফেলে উঠোনটা ভালো করে একবার ঝাড় দিলাম। তারপর ঘরে এসে তুলতুল ওখানে চিড়ে তারপর চানাচুর এগুলো সব ফেলেছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। ততক্ষণে খিচুড়িটা হয়ে গেছিলো, আর এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি আর একটা ডিমের অমলেট। ডিমের অমলেটে শুধু একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আয় মামা খেয়ে নিবি বাবা, বাবা আয়, এসো চলে এসো। এখন বাজে 2:40, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি। তুলতুল এখন শুয়ে শুয়ে খেলা করছে, কিছুক্ষণ খেলা করবে, তারপর খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়বে। আর মা যেহেতু ডিম খাবে না, এমনিতেও মা কোনো দিন ডিম খায় না, তো ওই জন্য একটু বেগুন ভেজে রাখছি। মা স্নান সেরে এই সবে মাত্র বেরোলো, আর এখন পুজোতে বসেছে। পুজোতে বসা মানেই তো 1/2 ঘন্টা 1.25 ঘন্টা বেগুনটা ভেজে রেখে তারপর আমি যাব স্নানে। তবে স্নানে যাওয়ার আগে বাইরে আমার যে একটা কাজ আছে সেগুলোও সারতে হবে। এখন বাজে 4:30, আর তখন বেগুনগুলো ভেজে রেখে বাইরে যে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। আজকে বাথরুমটাও পরিষ্কার করা ছিল, তাই বাথরুম পরিষ্কার করে চুলে শ্যাম্পু করে স্নান ধান করে বেরোতে বেরোতে আমার এই 4:15-20 মতন বেজে গেল। তারপর বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম, কিছু জামা কাপড় শুকনো ছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম। আর মা তো এই কাজগুলো আমি সারতে সারতে মা ওদিকে পুজো সেরে লাঞ্চ করে এখন একটু শুয়েছে। আর এখন আমি লাঞ্চ সেরে নেব। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, তাই খিচুড়িটা গরম করে নিচ্ছি, একটা ডিমের অমলেট ভেজে নিচ্ছি, আর এখানে বেগুন ভাজা রয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 5:25, আর আজকে আমার লাঞ্চ করতে করতে প্রায় 4:45 মতন বেজে গেছিলো। লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো সব তুলে আনলাম। কিছু ভিজে আছে আর কিছু শুকিয়েছে, ভিজেগুলো সব পেছনে মেলে দিলাম। আর তুলতুল এই 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠলো, বেড থেকে নেমে এখন এখানে এসে শুয়েছে। চল সোয়েটার টুপি পরবি, চল। কি কি হয়েছে ধানি, কি এদিকে আয় ধানি,
খেলবে মা? তুমি খেলবে? খেলবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এদিকে আয়। আয় মামা, দুধটুকু খেয়ে নিবি। এদিকে আয় বাবা। আবার কিছু বলবে ওকে বলে সেখানে আর নেই। ওকে বলে নেই। আবার কোনো সময় না, আবার কোনো দিন আবার মুড যদি ঠিক থাকে ওকে বলার সাথে সাথে নিয়ে এসে দেয়। হ্যাঁ হ্যাঁ, মুডের ওপর। খাও, হ্যাঁ খাও। দেখো দেখো এটাকে দেখো। এখন বাজে 8টা, আর সন্ধ্যাবেলা তো এখন তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু ক্রিম মাখিয়ে সোয়েটার, টুপি, মোজা এগুলো সব পরিয়ে দিলাম। তারপর যে কটা জামা কাপড় শুকনো ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে তুলতুলের জন্য দুধটুকু গরম করলাম, মাকে চা করে দিলাম। ততক্ষণে মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। তারপর ওই 6:30 পৌনে 7টার দিকে তুলতুলের বাবা আসলেন। তো তুলতুলের বাবাকেও তখন একটু চা করে দিলাম। শুরু হলো ধানি আর তুলতুলের বাবার সাথে খেলা করা। বেশ কিছুক্ষণ খেলা টেলা করে এই 10-15 মিনিট আগে তুলতুলের বাবা ও বাড়ি গেলেন। আর আমি এখন একটু বসেছি সারাদিন পর, এখন একটু বসার সময় পেলাম। আর তুলতুল এদিকে এই খেলনাপাতিগুলো সব মেঝেতে ঢেলে উল্টো পাল্টা করছে। বাবা এদিকে আয়, এদিকে নিয়ে আয় ওগুলো বাবা। মা ওই দেখো সব কিছুতে না, ওগুলো তো কিন্তু হাত দেয় না বাবা, তারে হাত দেয় না। মা গো চলে এসো বাবা, আমার লক্ষ্মী মা, তুমি তো আমার সোনা মা হও। এসো বাবা এসো। টুকি পুকি, টুকি এসো তো মা, এসো তো, একটু বেবি হই, এসো এসো। হাই ফাই নাই হলো মা, দিদুনকে একটু লিখে দেখিয়ে দাও তুমি যে লিখতে পারো বাবা। হাই ফাই। বলছি দিদুনকে একটু লিখে দেখিয়ে দাও তুমি লিখতে পারো, একটু দেখিয়ে দাও বাবা। ও মা, এখন বাজে 10:45, আর এখন আমি তুলতুল আর ধানির জন্য 2-3টে মতন রুটি বানাচ্ছি। তখন একটু বেশি করে আটা মেখেছিলাম, ভেবেছিলাম আজকে রাতে আমরা সকলেই রুটি খাবো, আর রুটির সাথে আলু পেঁপের তরকারি করবো। তো আলু পেঁপেটাও কেটে নিয়েছি, মানে কেটে রেখেছিলাম। ওই 9টা 9:30টার দিকে যখন রুটি করতে আসবো, মা বললেন যে মায়ের আজকে রাত্রেবেলা খাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। সন্ধ্যাবেলা মা একটু চা মুড়ি এগুলো খেয়েছে, পেটটা একটু ভার আছে। তো মা বললেন যদি রাত্রেবেলা খিদে পায় তো একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে। আমারও সে একই পরিস্থিতি, কারণ আজকে আমি লাঞ্চ করেছি অনেক দেরিতে, মানে লাঞ্চ করতে করতে আমার প্রায় 4:45-5টা মতন বেজে গেছিলো। আমারও এক ফোঁটা খাওয়ার ইচ্ছা নেই, তাই শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য 2-3টে রুটি করছি। আটাটা মাখা থাকবে, মানে ফ্রিজে রেখে দেবো, আর কাটা সবজিটাও থাকবে। মা কালকে রুটি আর ওই আলু পেঁপের তরকারিটা করে নেবে। কারণ এখন যখন আমরা কেউ খাবোই না, মানে আমি মা কেউই খাবো না, ফালতু ফালতু রুটি তরকারি করে বাসি করে খাওয়ার কোনো মানেই হয় না। আর আজ 25শে ডিসেম্বর, বড়দিন, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস। গতকালকে যখন এ বাড়িতে আসলাম ভেবেছিলাম আজকে বাড়িতে একটা কেক বানাবো, আর আজকে সকাল থেকে এতটাই কাজ ছিল, সমস্ত কাজ সারতে সারতে মানে আমি এই সন্ধ্যাবেলা 8টা 8:30টার দিকে একটু ফ্রি হলাম। মানে সকাল থেকে এই 8টা 8:30 পর্যন্ত আমি 5টা মিনিট বসার সময় পাইনি। আর তখন ইচ্ছেও করছিল না কেক বানাতে, মানে ঘরে সব কিছু থাকা সত্ত্বেও ভালো লাগছিল না।
তো ভাবলাম আমাদের পাড়ায় 2-3টে মুদিখানার দোকান আছে, তো একটা ছোটোখাটো কেক কিনে নিয়ে আসবো। আর এই 2-3টে মুদিখানার দোকানে সব কিছু পাওয়া যায়। তো গেলাম, তো 2-3টে মানে 3টে মুদিখানার দোকানের একটা মুদিখানার দোকানেও ক্রিসমাস কেক রাখেনি। কেক আছে, ওই 5 টাকার কেক, তারপর ব্রিটানিয়া, তারপর ওই পেস্ট্রি, কিন্তু ক্রিসমাস কেক যেগুলো হয় সেগুলো রাখেনি। তাই এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরলাম। আর তখন বাইরে যেতেও মানে হয়তো স্কুটি নিয়ে একটু ওই মানে চকের কাছে গেলে পেয়ে যেতাম, কিন্তু তখন আর যেতেও ইচ্ছা করছিল না, যেহেতু আজকে সারাদিন বেরোয়নি। তাই আজকে আর না কেক বানানো হলো, না কেক কেনা হলো। কেক ছাড়াই আমাদের 25শে ডিসেম্বর চলে গেল। নিজের ফটো দেখছে, জিঙ্গল বেল জিঙ্গল বেল। ও এটা কে, এটা কে, এটা কে মাম্মা নাকি? ও স্কুলে, ও মা, তাই তো। ওটা গুড্ডু আঙ্কেল, হ্যাঁ গুড্ডু আঙ্কেল জিঙ্গল বেল সেজেছিল, সান্তা সেজেছিল মা, সান্তা। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো খেয়ে নেবে, অনেক রাত হয়ে গেল, চলো। এখন বাজে 12:30, আর তখন তুলতুল আর ধানির জন্য রুটি করে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 12টা 15-20-র মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিল। আর আজকে রাতে আমি আর মা দুজনেই অল্প কিছু মুড়ি খেয়েছি। মুড়িও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু মা বললেন রাত্রেবেলা একদম কিছু না খেয়ে শুতে নেই, মানে কিছু না কিছু মুখে দিতে হয়। তাই দুজনেই অল্প অল্প করে একটু মুড়ি খেলাম। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনগুলো খাওয়ানোর পর ও দিদুনের সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি রাতের সমস্ত কাজকর্মগুলো সারছিলাম। রাতের সমস্ত কাজকর্ম সারতে সারতে আমার প্রায় 40-45 মিনিট মতন সময় লেগেই গেল। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর সাথে সাথে বলল দিদুনের কাছে ঘুমাবে। নিয়ে গেলাম মার কাছে, সেখানে শুইয়ে দিয়ে এ ঘরে এসেছি। ঠিক 4 থেকে 5 মিনিট পর বলল আমার কাছে ঘুমাবে। নিয়ে আসলাম এখানে, তার কিছুক্ষণ পর বলছে আবার দিদুনের কাছে যাবে। এই করে করে প্রায় 3 থেকে 4 বার এই রকম করছিল, একবার এ ঘর একবার ও ঘর, একবার এ ঘর একবার ও ঘর। আমি দেখলাম এরকম করলে তো সারা রাতে বোধহয় কখন ঘুমাবে তার ঠিক নেই। তো মাকে বললাম যে ও ঘরের দরজাটা বন্ধ করে দিতে। তো মা ও ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর তুলতুল এ ঘরে এসে শুলো। আজকে ওর ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে গেছে। আর ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিলাম। আমার ওদিকে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। সেরে তারপর আমি বেডে আসলাম। আর এ বাড়িতে আসার আগেই তো বলেছিলাম যে এ বাড়িতে আসছি ঠিকই, কিন্তু প্রচুর কাজ আছে, মানে কাজের লিস্টটা অনেক বড়। জানি না কতদূর কী করতে পারবো। তো আজকে তো কিছু কাজ সেরেছি, আজকে থেকেই শুরু করলাম। আগামীকালকে আরও কিছু কিছু কাজ সারতে হবে। বাইরেও বেশ কিছু কাজ আছে, মানে 2-3 দিন লেগে যাবে বাইরের কাজগুলো সারতে সারতে। দেখি সেগুলো কবে শুরু করব। তবে মা থাকতে থাকতেই বাইরের কাজগুলো সেরে নিতে হবে। যাই হোক, আজকে কাজের চাপটা একটু বেশিই ছিল। সেই যে সকালে উঠেছি, মানে একটু দেরি করে উঠেছিলাম, 1:15 মতন বেজেই গেছিল। সেই যে শুরু করেছিলাম, কাজই যেন শেষ হচ্ছিল না। যাই হোক, আগামীকালকেও আরও কিছু কাজ রয়েছে, মানে এখন প্রতিদিনই এরকম কিছু না কিছু করতে করতে মানে আস্তে আস্তে কাজগুলো সারতে হবে। বিশেষ করে এই ঘরদোর পরিষ্কার করতে এত সময় লেগে যায়, এত ঢাকাঢুকি দিয়ে রেখে যায়, সব কিছু বন্ধ টন্ধ করে রেখে যায়, তারপরেও যে এত নোংরা কী করে হয়, মানে যেখানে হাত দিচ্ছি সেখানে ধুলো, সেখানে কালি, ঝুল,
এই পরিষ্কার করতে করতেই 6-7 দিন লেগে যাবে। যাই হোক, চেষ্টা করছি এই কাজগুলো একটু তাড়াতাড়ি সারার। দেখা যাক কতদূর কী করতে পারি। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।